ঢাকার জ্যাম আর লক্কর ঝক্কর বাসের দিন কি তাহলে সত্যি শেষ হতে চলেছে? একদিকে আগামী মার্চেই মেট্রো রেলের সাথে যুক্ত হচ্ছে কমলাপুর, আর অন্যদিকে রাজপথে নামছে 500 চকচকে আধুনিক ইলেকট্রিক বাস। হ্যাঁ, কল্পনা নয়, 2,500 কোটি টাকার এক বিশাল প্রজেক্টের হাত ধরে চিরতরে বদলে যেতে বসেছে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা। শুধু তাই নয়, মেট্রো রেলের সময়সীমা বাড়িয়ে রাত 12টা পর্যন্ত করার এক মাস্টার প্ল্যানও হাতে নেওয়া হয়েছে। কিন্তু চাইলেই কেন হুট করে মেট্রোর সময় বাড়ানো যায় না? আর এই 500 ইলেকট্রিক বাস ঢাকা রাস্তায় নামলে কাদের ব্যবসায়ী লালবাতি জ্বলবে? আসুন আজকের এই বিশেষ বিশ্লেষণে জেনে নেই ঢাকার পরিবহন ব্যবস্থার এই যুগান্তকারী দুই মেগা প্রকল্পের নৈপথ্যের গল্প। শুরুতেই আসা যাক স্বস্তির বাহন মেট্রো রেলের খবরে। যাত্রীদের জন্য এবার এক নয় বরং জোড়া সুখবর নিয়ে আসছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। সবচেয়ে বড় চমকটি হলো আগামী বছরের মার্চ মাসেই চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কমলাপুর মেট্রো স্টেশন। 2022 সালে চালু হওয়া এমআরটি লাইন 6-এর তৃতীয় ধাপের কাজ এখন চলছে পুরোদমে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই বর্ধিত অংশের বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যাল কাজের প্রায় 85% ইতিমধ্যেই শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই এই অংশে পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রান শুরু করবে কর্তৃপক্ষ। কিন্তু কমলাপুর স্টেশন চালু হলে আসলে লাভ কতটা হবে যাত্রীদের? বর্তমানে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন গড়ে 4,10,000 যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন। ছুটির দিনগুলোতে এই সংখ্যা 4,25,000ও ছাড়িয়ে যায়। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল প্রতিদিন 5 লাখ যাত্রী। তবে বিশেষজ্ঞদের মতে কমলাপুর স্টেশনটি চালু হলে এই চিত্র পুরোপুরি পাল্টে যাবে। কারণ কমলাপুর হলো দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের 64 জেলার মানুষ যখন ট্রেন যোগে কমলাপুরে এসে নামবেন, তখন তারা কোনো রকম যানজটের ভোগান্তি ছাড়াই সরাসরি মেট্রো রেলে উঠে ঢাকার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি গোপীবাগ, মান্ডা ও এর আশেপাশের এলাকার নতুন যাত্রীরাও মেট্রোতে যুক্ত হবেন। ধারণা করা হচ্ছে কমলাপুর স্টেশন চালু হলে এক ধাক্কায় মেট্রো রেলের যাত্রীর সংখ্যা অন্তত 20% বেড়ে যাবে। যাত্রীদের এত চাপ থাকা সত্ত্বেও কেন রাতারাতি ট্রেনের সময় বাড়ানো যাচ্ছে না? এই প্রশ্নটি অনেকেই দাবি করেন রাত 12টা পর্যন্ত মেট্রো চললে ঢাকার যানজট অনেকটাই কমে যেত। কিন্তু ডিএমটিসিএল এর কর্মকর্তারা এর পেছনের একটি বড় কারিগরি কারণ ব্যাখ্যা করেছেন। রাতে মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ার পরপরই মূলত শুরু হয় এর রক্ষণাবেক্ষণের আসল কাজ। প্রতিটি ট্রেন ডিপোতে নেয়ার পর অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা ও মেনটেন্যান্স করা হয়। এরপর পরদিন সকালে নিয়মিত যাত্রী পরিবহনের আগে প্রায় 2 ঘন্টা ধরে একটি ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করতে হয়। যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর নিয়ম মেনে চলা হয়। আর ঠিক এই কারণেই চাইলেই হুট করে মেট্রো চলাচলের সময় বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে আসার কথা হলো ডিএমটিসিএল ধাপে ধাপে সময় বাড়ানোর পরিকল্পনা ঠিকই এগিয়ে নিচ্ছে। সম্প্রতি রাতে মাত্র 20 মিনিট সেবা বাড়ানোর পরপরই দৈনিক প্রায় 10,000 নতুন যাত্রী যুক্ত হয়েছেন। নগর বিশেষজ্ঞদের মতে অদূর ভবিষ্যতে যদি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়, তবে যাত্রী সংখ্যার সমস্ত লক্ষ্যমাত্রায় ছাড়িয়ে যাবে। বর্তমানে এই রুটে 12 সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। সময় ও সেবার পরিধি বাড়ানো হলে একসঙ্গে 14 সেট ট্রেন পরিচালনার মাস্টার প্ল্যান কর্তৃপক্ষের হাতে রয়েছে। মেট্রো রেলের পাশাপাশি ঢাকার পরিবহন ব্যবস্থায় দ্বিতীয় বিপ্লবটি ঘটতে যাচ্ছে ইলেকট্রিক বাসের হাত ধরে। ঢাকা রাস্তায় বর্তমানে যেসব বাস চলে তার বেশিরভাগেরই দরজা, জানালা, লাইট বা ফ্যান ঠিক নেই। লক্কর ঝক্কর এই বাসগুলো দ্বিগুণ যাত্রী নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়ায়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের তথ্য মতে নির্ধারিত 128টি রুটে 7,000 বাস চলার কথা থাকলেও বাস্তবে চলে মাত্র 3,000, আর রুট পারমিট ছাড়া অবৈধভাবে চলে আরও 1,000 বাস। বর্তমানে ঢাকায় নিবন্ধিত বাসের সংখ্যা প্রায় 54,000, যার মধ্যে অন্তত 16,000 বাসের বয়স 20 বছরের বেশি। এই আনফিট বাসগুলো শুধু যানজটই বাড়াচ্ছে না, ভয়াবহ মাত্রায় দূষিত করছে ঢাকার বাতাস। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের বায়ু দূষণ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে। শুধু 2019 সালেই এই দূষণের কারণে দেশে প্রায় 1,59,000 মানুষের মৃত্যু হয়েছে এবং জিডিপির ক্ষতি হয়েছে 8.3%।
এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতেই বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ২৫০০ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট এর আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে নামানো হবে ৫০০টি সর্বাধুনিক বৈদ্যুতিক বাস। এই বাসগুলো কেনার জন্য বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে ২,১৩৫ কোটি টাকা, আর বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে দেবে বাকি ৩৬৫ কোটি টাকা। চীনের সাথে বাস কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে। এই ইলেকট্রিক বাসগুলো ঢাকা রাস্তায় নামলে ঠিক কী পরিবর্তন আসবে? প্রথমত, এই বাসগুলো চলবে কোম্পানি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে, অর্থাৎ আগের মতো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা একক মালিকানার জেরে কেউ আর রাস্তায় বিশৃঙ্খলা করতে পারবে না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি পরিবহন কোম্পানিগুলোকে নির্বাচন করা হবে, যারা এই বাসগুলো লিজ নিয়ে চালাবে। এর ফলে একটি বড় কোম্পানির অধীনে সুশৃঙ্খল বহর তৈরি হবে। বাসগুলোর ভেতরে থাকবে অভাবনীয় সব প্রযুক্তি, স্বয়ংক্রিয় দরজা, টিকেটিং ব্যবস্থা এবং কাউন্টার ভিত্তিক সেবার কারণে যাত্রীদের আর মাঝ রাস্তায় বাসে ওঠা নামার জন্য দৌড়াতে হবে না। প্রতিটি বাসে স্পষ্ট রুট নম্বর, কোম্পানির নাম এবং অভিন্ন রঙের নকশা থাকবে। যাত্রীদের সুবিধার জন্য থাকবে একটি নিবেদিত ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং একটি সেন্ট্রাল অপারেশন কন্ট্রোল সেন্টার। অর্থাৎ আপনার বাসটি এখন কোথায় আছে এবং কখন স্টেশনে পৌঁছাবে তা আপনি অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন। ২৭৫ থেকে ৩০০ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি চালিত এই বাসগুলো চার্জ দেওয়ার জন্য পূর্বাচল, কাঁচপুর এবং রাজুকের ঝিলমিল এলাকায় ৩টি বিশাল ডিপো ও চার্জিং স্টেশন নির্মাণ করা হবে। শুধুমাত্র পূর্বাচলেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ১.৩ একর জমিতে চার্জিং হাব তৈরি করা হবে। তবে এই যুগান্তকারী পরিবর্তনের পথে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, ইলেকট্রিক গাড়ির উপর আমদানি শুল্ক কমানোর জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। দ্বিতীয়ত, চার্জিং অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঢাকার রাস্তা থেকে পুরনো ও আনফিট বাসগুলোকে সরানো। বছরের পর বছর ধরে গড়ে ওঠা পরিবহন সিন্ডিকেট সহজেই তাদের পুরনো বাস রাস্তা থেকে সরাতে চাইবে না। নতুন এই আধুনিক বাসগুলো রাস্তায় নামলে পুরনো বাসের মালিকদের ব্যবসায় যে বড় ধরনের ধাক্কা লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সরকার যদি কঠোর হাতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারে, তবে ঢাকা শহরের চেহারা সত্যি পাল্টে যাবে। একদিকে অত্যাধুনিক মেট্রো রেলের নেটওয়ার্ক এবং অন্যদিকে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস, এই দুইয়ের সমন্বয়ে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। যানজটের কারণে প্রতিদিন যে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা বেঁচে গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমে যাওয়ায় ঢাকার মানুষ বুক ভরে নির্মল শ্বাস নিতে পারবেন। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কতটা স্বচ্ছতার সাথে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখে। দর্শক, ঢাকার এই নতুন পরিবহন ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি? ইলেকট্রিক বাসগুলো কি সত্যিই ঢাকার রাজপথের বিশৃঙ্খলা দূর করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেশের এবং বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ এবং অজানা সব তথ্য সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।